বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সকলকে। ইউটিউব চ্যানেল বিপার বিড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিপার বিড়ির প্রতিদিনের আয়োজন। আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব। আজ 22 সেপ্টেম্বর রোববার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে তাজুলের 5 খলিফা, এটি রিপোর্ট করা হয়েছে। তাজুল সাবেক এমপি এবং সাবেক মন্ত্রী, তার নিয়ে একটি রিপোর্ট করেছে কালবেলা লিড নিউজ। এছাড়াও আজকে স্বাভাবিক হয়ে আসছে পাহাড়ের পরিস্থিতি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক সমকাল রিপোর্ট করেছে জো বাইডেনের সঙ্গে বৈঠক হচ্ছে ডক্টর ইউনূসের। বিশ্ব নদী দিবস আজ। আন্তঃসীমান্ত 57 নদীতে অধিকার হারা বাংলাদেশ, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও রাঙামাটি খাগড়াছড়ি থমথমে চলছে না গাড়ি, বসেনি হাট, একটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছে পতিত ফ্যাসিবাদ ও পৃষ্ঠপোষকদের ষড়যন্ত্র, পাহাড়ে অশান্তদের অপচেষ্টা, একটি রিপোর্ট করেছে। এছাড়াও জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশ ভারত বৈঠক হবে, নিউ ইয়র্কে দেখা হচ্ছে না মোদি ইউনূসের, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়, একটি রিপোর্ট করা হয়েছে। ছাত্রলীগ পুনর্বাসন প্রকল্প নামে একটা রিপোর্ট করা হয়েছে ইনকিলাবে। দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে জনশক্তিতে মাফিয়া নিজাম হাজারি, একটি রিপোর্ট। এছাড়াও যুবককে পিটিয়ে হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, আরেকটি রিপোর্ট করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামকে নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র, একটি রিপোর্ট করা হয়েছে। ডলারে কেনা ডিজেল পেট্রোলের পাচার। আজকে দৈনিক জায়জাদিন রিপোর্ট করেছে অবরোধ, পরিবহন ধর্মঘটে অচল খাগড়াছড়ি রাঙামাটি, নিউ ইয়র্কে দেখা হচ্ছে না মোদি ইউনূসের। এছাড়া রিপোর্ট করা হয়েছে বিচার বিভাগকে স্বাধীন করার সর্বোচ্চ জরুরি, রিপোর্ট করা হয়েছে। জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই, তারেক রহমান বলেছেন, সেই রিপোর্টটিও তারা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাথমিক তালিকায় 1423 মৃত্যু, সারা দেশে ডেঙ্গুর ভয়াল থাবা, একটি রিপোর্ট করা হয়েছে। আজকে দৈনিক ইত্তেফাক রিপোর্ট করেছে নিম্ন আদালতের বিচারকদের অভিভাষণ অনুষ্ঠানের প্রধান বিচারপতি, দ্বৈত শাসন বিলোপ না হলে বিচার বিভাগ প্রকৃত স্বাধীন হবে না, একটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও নিউ ইয়র্কে ডক্টর ইউনূস বাইডেনের বৈঠক 24 সেপ্টেম্বর। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদের অবরোধ চলছে। নিউ ইয়র্কে বৈঠক করবেন তৌহিদ জয়শঙ্কর। সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে তারেক রহমান, সংস্কার থেমে থাকলে চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। আজকে দৈনিক যুগান্তর রিপোর্ট করেছে পরিস্থিতি দেখতে পাহাড়ে 4 উপদেষ্টা, থমথমে 3 পার্বত্য জেলার বন্ধ যান চলাচল। এছাড়া বিচার বিভাগে পৃথক সচিবালয় জরুরি। আজকে দৈনিক মানবজমিনের রিপোর্ট আছে কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছে প্রধান উপদেষ্টা, ইউনূস বাইডেন বৈঠক হচ্ছে। এছাড়াও এই অস্থিরতা শেষ কোথায়, এটি রিপোর্ট করা হয়েছে। বিগত সময়ে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ হয়েছে, সেই রিপোর্টটি করা হয়েছে। রাঙামাটি খাগড়াছড়ি পরিস্থিতি শান্ত। আজকে দৈনিক আমাদের সময় রিপোর্ট করেছে থমথমে পাহাড়ি জনপদ, বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সচিবালয় জরুরি, একটি রিপোর্ট করা হয়েছে। ভারতের সঙ্গে রুপিতে লেনদেনের ছাড়া কম, রাতে হত্যা ভেবে স্লোগানধারী। আজকের পত্রিকা রিপোর্ট করেছে 3 দিনে 3 স্থানে 3 খুন, আসামি এজাহার অভিন্ন। ষড়যন্ত্র মনে করছে স্থানীয় প্রশাসনরা। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি, নাহিদ বলেছেন। নিহত নাফিজের বাবা চেনেন না বাদীকে, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়া রাতভর অপেক্ষা রেখে সকালে ফ্লাইট বাতিল। ভারতের সঙ্গে কম সম্পর্ক গুরুত্ব পাবে বৈঠকে। আজকে দৈনিক নয়া দিগন্ত রিপোর্ট করেছে বাইরে থেকে সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চলছে এবং চ্যালেঞ্জিং সময় জাতিসংঘে সমাবেত হচ্ছেন বিশ্ব নেতারা। দিল্লির সঙ্গে কম সম্পর্ক বজায় রাখাই ঢাকার লক্ষ্য, পররাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামে হাসিনা কাদের সহ 706 জনের নামে মামলা, নয়া দিগন্ত এই রিপোর্টটি করেছে। আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে বিশ্বমঞ্চে অভিন্ন ভূমিকায় ইউনূস, থমথমে পাহাড় ষড়যন্ত্রের গন্ধ। এছাড়াও সংবিধান নিয়ে ইসলামী দলগুলোর হুঁশিয়ারি, দেশে দেশে সম্পদের খোঁজ, আর রিপোর্ট করেছে বাংলাদেশ প্রতিদিন দ্বৈত শাসন বিলোপ করতে হবে, রিপোর্ট করা হয়েছে।
আজকে দৈনিক মানবকণ্ঠ রিপোর্ট করেছে সিরাজগঞ্জে ভার্চুয়াল সভায় তারেক রহমান, আমরা আংশিক সফল হয়েছি, আরো অনেক পথে যেতে হবে। এছাড়াও থমথমে পার্বত্য 3 জেলা, সেই রিপোর্টটি করেছে মানবকণ্ঠ। জাতিসংঘের ভাষণ 27 সেপ্টেম্বর, আগামীকাল নিউ ইয়র্ক যাচ্ছেন ডক্টর ইউনূস। এছাড়াও দুর্গাপূজায় ভারতে যাবে 3000 টন ইলিশ, একটি রিপোর্ট করা হয়েছে। সাড়া ফেলেছে 4 দলীয় জোট সরকারের অপারেশন ক্লিন হার্ট, আইন শৃঙ্খলা অবনতি। সাড়া ফেলেছিল 4 দলীয় জোটের অপারেশন ক্লিন হার্ট, সেই রিপোর্টটিও আজকে মানবকণ্ঠ করেছে। আজকে দৈনিক যুগান্তর রিপোর্ট করেছে বিচার বিভাগ নিয়ে প্রধান বিচারপতি রোডম্যাপ। পাহাড়ের পরিস্থিতি থমথমে, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়া তোফাজ্জল হত্যায় জড়িত 8 শিক্ষার্থী আটক। এছাড়াও হার ঠকানো। এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম। অনুরোধ, যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।